হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার এ নিউ ভিডিও। তোমরা বন্ধুরা অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করে জানাচ্ছিলে যে দাদা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইউজি 4 সেমিস্টারের অনার্স এবং পাসের এক্সামিনেশন কবে হবে। তো আন্ডার CBCS এক্সামিনেশন বোর্ডের ইউজিতে 4 সেমিস্টারের কি এক্সামিনেশনের জন্য অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে। তো পরীক্ষা কবে হবার সম্ভাবনা রয়েছে এবং এক্সামের জন্য যে বোর্ড, সেই বোর্ড কোন কোন কলেজে পড়তে পারে, আজকের ভিডিওতে সমস্ত বিষয়টাই আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল টাইম ওয়াচ করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে। দেখো বন্ধুরা, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা ইউজি 4 সেমিস্টারে তোমরা পাস কোর্স এবং একই সাথে যারা অনার্স কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমরা এখন চিন্তায় রয়েছো যে আমাদের এক্সামিনেশন অর্থাৎ 4 সেমিস্টারের এক্সাম ডেট কবে থেকে শুরু হবে। তো তোমাদের এখনও এই সম্পর্কে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওয়েবসাইটে বা পোর্টালে বা তোমাদের কলেজ থেকে কোনো অফিসিয়াল তথ্য এখনও জারি করা হয়নি। তবে যেটুকু অনুমান করা যাচ্ছে যে এই আগস্ট মাসের শেষের দিকে তোমাদের ইউজি 4 সেমিস্টারের অনার্স বলো বা পাস বলো, এই ইউজিতে পাস কোর্স এবং অনার্স কোর্সের 4 সেমিস্টারের এক্সাম কিন্তু আগস্ট মাসের শেষের দিকেই হতে চলেছে। তাই বন্ধুরা, তোমরা বিলম্ব না করে তোমরা যে যার তোমাদের এক্সামিনেশনের 4 সেমিস্টারে তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও। যারা অনার্স পড়বে তারা অবশ্যই একটু ভালোভাবে পড়াশোনা করবে, কেননা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে অনার্স নিয়ে তোমরা যেহেতু পড়ছো, তাই তোমাদের অতি অবশ্যই একটু নিখুঁতভাবে ভালোভাবে পড়াশোনা করতে হবে। এবং যারা পাশেও পড়ছো তাদেরকেও বলবো যে তোমরাও অতি অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো, যাতে রেজাল্টটা খুব ভালোভাবে আসে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সমস্ত সংশয়টাই দূর করতে পেরেছি। তোমরা হাতে মাত্র আর 10 থেকে 12 দিন সময় পাচ্ছ। এই হাতে গোনা কয়েকটি সময় তোমরা যদি কাজে না লাগাও তাহলে তোমাদের এতদিনের চেষ্টায় হয়তো বৃথা যাবে। তাই এই এক্সামের কয়েকটি দিন তোমরা ভালোভাবে পড়াশোনা করে তোমরা পরীক্ষা দিতে যাবে। তো তোমাদের ফর্ম ফিল আপের আমি এক্সামিনেশনের কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড, ABC ID সমস্ত বিষয়টাই আমি আগে ভিডিওতে জানিয়ে দিয়েছি। প্রয়োজনে আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও বলে রাখি, তোমাদের এক্সামিনেশনের সেন্টার কিন্তু আগের অনুযায়ী হবে, অর্থাৎ তোমরা যেখানে 3rd সেমিস্টারে এক্সাম দিয়েছিলে যেই কলেজে গিয়ে তোমাকে সেই কলেজেই কিন্তু 4 সেমিস্টারে এক্সামিনেশন দিয়ে আসতে হবে। অর্থাৎ তোমাদের নিজেদের কলেজে কিন্তু এক্সাম হবে না। তোমরা 3rd সেমিস্টারে যেই কলেজে তোমাদের এক্সাম শিডিউল পড়েছিল সেন্টার, তো সেই সেন্টারে গিয়ে তোমাদেরকে এক্সাম দিয়ে আসতে হবে। অবশ্য টাইম মেন্টর আমি যখন অফিসিয়াল নোটিশ জারি করা হবে এবং নিখুঁত ডেট দেয়া হবে আমি অবশ্যই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টাই তোমরা বুঝে গিয়েছো। তো তোমরা সকলেই ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে। তো বন্ধুরা, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিত্য নতুন ভিডিওতে।